আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলকে যেভাবে প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আর্জেন্টিনা বিধ্বস্ত করেছে, অসাধারণ অবিস্মরণীয় এই জয়টার পরে আপনাদের অনেক কিছু শোনার আছে, আমারও অনেক কিছু বলার আছে। তবে আমি আলাদা করে আজকের এই ভিডিওতে শুধুমাত্র লিওনেল স্কালোনির প্রসঙ্গে কথাবার্তা বলতে চাই। পুরো ইন্টারন্যাশনাল ব্রেক জুড়ে আমি এই কথাটা বলেছি। আমার কাছে মনে হয়, আমি জানি না যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, নাকি ফুটবল বিশ্বের নানা প্রান্তে এমন টাইপের আসলে তথাকথিত ফ্যান দেখা যাবে যেখানে তারা এত এত সাফল্যের পরে একটা কোচ, একটা বিশ্বকাপ, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা, টানা 5টা বছর এত দুর্দান্ত খেলানোর পরেও এত বেশি সমালোচনা করার জায়গা খুঁজে পান যখনই তার একাদশে কোনো একজন পছন্দের প্লেয়ার ব্যক্তিগতভাবে কারো থাকে না, যখনই তিনি কোনো একটা টাফ কল নেন। কেন জানি এত কিছু জয় করার পরেও তাকে সাপোর্ট করা যায় না, অনেক সমালোচনার জায়গা আমি দেখি। লিওনেল স্কালোনি এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে দুটো ম্যাচে ক্লিয়ার কাটভাবে প্রমাণ করেছেন যে জাতীয় দলের ফুটবলে ট্যাকটিক্যালি একেবারে একজন সাইলেন্ট কিলার হিসেবে কতটা মাস্টার মাইন্ড একটা লেভেলে তিনি পৌঁছে গিয়েছেন, এবং আসলেই লিওনেল স্কালোনি এই দলটাকে কেন্দ্র করে কতটা চিন্তা করেন। আমি একটার পর একটা ফ্যাক্টর বলি। প্রথম ম্যাচটা আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেছিল, অনেককে দেখেছি কমেন্ট বক্সে আসলে ব্যাপারটা বুঝতেই পারছেন না যে কেন আর্জেন্টিনা ভালো ফুটবল খেলেছে। এই জিনিসটা বলেছি শুধুমাত্র 1-0 রেজাল্টের দিকে তাকিয়ে তারা ব্যাপারটাকে খুব একটা বেশি ভালো বলছেন না, এবং এখানে চোখ বন্ধ করে রীতিমতো তোতা পাখির বা বিশিষ্ট গণকের মতো ভবিষ্যৎবাণী করিয়ে দিচ্ছেন যে এ দলটাকে দিয়ে আসলে কোনো কিছু হবে না। এই টাইপের পাবলিকরা সেই 2021 সাল থেকে এই কথাটাই বলে আসছেন, এ দলটাকে দিয়ে দিন শেষে সব কিছুই হয়েছে। উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা খুবই কঠিন একটা সিচুয়েশনে বাজে রকমের একটা মাঠে খেলেছিল। সেকেন্ড হাফে যেভাবে আর্জেন্টিনা কামব্যাক করেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হতো। আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার ধরে বলি, এই যে থিয়াগো আলমাদাকে অনেকটা নাম্বার 10 কিংবা লেফট সাইডে তার পছন্দের একটা রোল দেওয়া হবে বা দেওয়া উচিত, এই জিনিসটা যদি আমি প্রশ্ন করতাম এবারে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে, আমার কাছে মনে হয় না যে আমরা কেউই সেখানে একমত হতাম। আমরা বরঞ্চ বলতাম যে নিকো পাস এর থেকে বেটার একটা প্রোফাইল হতে পারেন। থিয়াগো আলমাদা ক্লাব ফুটবলে লিওতে এসেছেন, কেমন খেলছেন আমাদের আসলে খুব একটা বেশি ধারণাও ছিল না, কিন্তু স্কালোনি আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক আমরা যা চিন্তা করি তার থেকে 1000 গুণ ডিপ লেভেলে গিয়ে চিন্তা করতে পারেন। এই সময়টাতে তিনি থিয়াগো আলমাদার গুরুত্বটা বুঝেছেন। প্রথম ম্যাচে আলমাদা গোল পেয়েছেন ব্রাজিলের বিপক্ষে, এই ম্যাচটাতেও দুর্দান্ত ফুটবল খেলে এবং একটা অসাধারণ পাসের মাধ্যমে আলভারেজকে খুঁজে পেয়ে ম্যাচের টেম্পোটা আর্জেন্টিনার পক্ষে সেট করে দিয়ে প্রমাণ করে দিলেন যে স্কালোনি আসলে কতটা কাছ থেকে প্লেয়ারদেরকে পর্যবেক্ষণ করেন। নেক্সট টাইম স্কালোনির কোনো একটা প্লেয়ার সিলেকশনে যদি সেটা আহামরি বড় রকমের কোনো ভুল না হয়, অহেতুক সমালোচনা যখনই করা হবে তখনই কিন্তু বারবার এই ম্যাচটার কথা যারা আসলে করেন তাদের মনে রাখা উচিত। আমি আরও একটা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। এনজো ফার্নান্দেজ সর্বশেষ ম্যাচে খুব একটা বেশি আসলে ভালো ম্যাচ কাটাননি। এ ম্যাচে তাকে বসিয়ে রাখা হবে কিনা এটা নিয়ে যখন অনেক আলোচনা চলছিল, তখন এনজোকে তিনি তো বসিয়ে রাখেননি, বরঞ্চ আপনি সোফা স্কোরের মতো জায়গায় যদি যান, সেখানে হুলিয়ান আলভারেজের সাথে এনজো ফার্নান্দেজকে একই সাইডে পাবেন। অর্থাৎ এনজোকে এতটাই হাই অন দ্য পিচ খেলিয়েছেন যে অনেক সময় সেকেন্ড একজন স্ট্রাইকার বা সাপোর্টিং একজন স্ট্রাইকারের মতো মনে হয়েছে। একটা গোল, একটা অ্যাসিস্ট করে এনজো ফার্নান্দেজ সেটা প্রতিদান দিয়েছেন, এবং অনেক চোখে তো ম্যাচ সেরা একটা পারফরমেন্সে দিয়েছেন। এই যে একটা প্লেয়ার একটা ম্যাচ খারাপ খেলা এবং কোচ সেই জায়গা থেকে ব্যাকআপ করা, তাকে বাদ দেওয়ার পরিবর্তে বরঞ্চ তাকে আরও একটা অ্যাডভান্স রোল দিয়ে আরও একটা সুযোগ দিয়ে, এবং সেটাতে যেভাবে এনজো কামব্যাক করলেন, এটাও এ জায়গাতেও প্রমাণ করে যেখানে আমাদের চিন্তাটা আসলে শেষ হয়ে যায় সে জায়গা থেকে লিওনেল স্কালোনি হয়তোবা তার চিন্তার জায়গাটা শুরু করেন। এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়, যেভাবে ব্রাজিল প্লেয়ারদেরকে বা ফরওয়ার্ডদেরকে নিজের কাছে টেনে নিয়েছেন নিজের হাফে, তারপরে ফাঁকফোকর বের করে প্রত্যেকটা কাউন্টার অ্যাটাকে ব্রাজিল ডিফেন্সকে কাঁপিয়ে দিয়েছেন। এটাও কিন্তু স্কালোনির একটা সিলেকশন। জুলিয়ানো সিমিওনেকে যেভাবে দলের সাথে যুক্ত করেছেন এবং সিমিওনি সেটার যেভাবে প্রতিদান দিচ্ছেন, সেটাও কিন্তু প্রমাণ করে যে ইয়াং প্লেয়ারদেরকে তিনি কতটা কাছ থেকে দেখছেন। অভিজ্ঞ প্লেয়ারদের বাদ দেওয়া নিয়ে রীতিমতো ফুটবল ফ্ল্যাগে অনেককে যুদ্ধ করতে দেখি। এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে একজন নিকোলাস ওটামেন্ডি, একজন লিয়ান্দ্রো পারেদেস, একজন রড্রিগো ডিপল এই ম্যাচে দেখিয়ে দিয়েছেন যে অভিজ্ঞতার দাম কি। সব জায়গা থেকে চিন্তা করলে হয়তো একটা দুটো কলে স্কালোনির সমালোচনার, যৌক্তিক সমালোচনার জায়গা সবসময় থাকে। ওভারঅল এতটা বড় মাপের একজন কোচ যে, এবং জাতীয় দলের ইতিহাসে টানা সাফল্যের দিক থেকে এমন একটা জায়গায় স্কালোনি অলরেডি পৌঁছে গিয়েছেন, আমি আশা করব এরপরে তাকে কেন্দ্র করে অযৌক্তিক সমালোচনাগুলো থেকে একটু পান থেকে চুন খসলেই এতটা ত্যক্ত বিরক্ত যাতে করে আর্জেন্টিন ফ্যানরা না হন। কোচের উপর আস্থা রাখুন, এ দলটার উপর আস্থা রাখুন। এ দলটা পরবর্তী বিশ্বকাপেও একটা বড় রকমের লক্ষ্য নিয়ে কিন্তু যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।